প্রথম ম্যাচে 0, পরের দিনেই 17 রান। টি-20 ক্রিকেটে নতুন কীর্তি অভিষেকের। অভিষেক ম্যাচে 0 করেছিলেন, পরের ম্যাচে 17 রান করলেন অভিষেক শর্মা। একদিনের তফাতে বদলে গেল অভিষেকের ভাগ্য। পরপর 3টি ছক্কা মেরে 17 রান করলেন তিনি। ভারতের হয়ে সবথেকে কম ইনিংস খেলে টি-20তে 17 রানের রেকর্ড গড়লেন অভিষেক। এটি তার দ্বিতীয় ইনিংস ছিল। সেই ম্যাচে 17 রান করলেন তিনি। রবিবার জিম্বাবুয়ের বিরুদ্ধে 46 বলে 17 রান করলেন অভিষেক। 8টি ছক্কা মারেন তিনি। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেছিলেন অভিষেক। আইপিএলে তাকে এই রকমভাবে ব্যাট করতে দেখা গিয়েছিল, সেই কারণে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয় অভিষেককে। প্রথম ম্যাচে 4 বলে 0 রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে 17 রান করে বুঝিয়ে দিলেন তাকে দলে নিয়ে ভুল করেননি নির্বাচকেরা। জিম্বাবুয়ের বিরুদ্ধে এর আগে কখনো কোনো ভারতীয় ব্যাটার টি-20 ক্রিকেটে 17 রান করেননি। অভিষেকই প্রথম সেই কীর্তি গড়লেন। ভারতের অনূর্ধ্ব-19 দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন অভিষেক। এই বছর মার্চে তার নাম জড়িয়ে গিয়েছিল সুরাটের তরুণী মডেল তানিয়া সিংহের মৃত্যুর সঙ্গে। অভিষেককে ডেকে জেরা করে পুলিশ। তানিয়া মৃত্যুর আগে কথা বলেছিলেন অভিষেকের সঙ্গে। সেই ঘটনা ভারতীয় ক্রিকেটারের জীবনে একটা চাপ তৈরি করেছিল। 23 বছরের অভিষেক যদিও খেলায় সেটা চাপ করতে দেননি। এবারের আইপিএলে 16 ম্যাচে 884 রান করেন। 484 রান করেন। তার স্ট্রাইক রেট ছিল 204.22। আইপিএলে 42টি ছক্কা মেরেছেন অভিষেক। ভারতের জার্সিতেও তাকে সেই ফর্মে দেখা গেল। ভারতের অধিনায়ক শুভমান গিল রবিবার বেশি রান করতে পারেননি, দ্রুত আউট হয়ে যান তিনি। ভারতের হয়ে ইনিংস করার দায়িত্ব নেন অভিষেক ও ঋতুরাজ গায়কোয়াড়। ঋতুরাজ একদিক ধরে রেখেছিলেন, অভিষেক আক্রমণ করতে থাকেন। 33 বলে অর্ধ-শত রান করেছেন তিনি। পরের 50 রান করেন মাত্র 13 বলে। 20 ওভার শেষে টিম ইন্ডিয়া করে 234 রান এবং জিম্বাবুয়ে রান চেস করতে নেমে তারা 134 রান করে। আর ইন্ডিয়া 100 রানে ম্যাচটি জিতে যায় এবং এই ম্যাচটিতে প্লেয়ার অফ দ্য ম্যাচও হন অভিষেক শর্মা।